আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? বর্ণলতা কিচেন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম সাধারণ স্বাদে ব্রয়লার মুরগির রেসিপি। যে কেউ এই রান্নাটা তৈরি করে খেতে পারবেন। ব্রয়লার মুরগি রান্না করার জন্য এখানে আমরা নিয়েছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 1 চামচ পরিমাণ জিরা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ মরিচের গুঁড়া, লেবুর রস দিয়ে সুন্দর করে মশলাটা মাখিয়ে নেব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এখানে হলুদ এবং লবণটা আমরা ব্যবহার করিনি, আমরা রান্নার সময় লবণটা ব্যবহার করব। মশলাটা খুব সুন্দর করে মেখে নেব। রান্না করার জন্য ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি। এখন রান্না করার প্রয়োজনীয় মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ব্রয়লার মুরগি। মুরগির টুকরোগুলো একটু বড় সাইজে করে রাখবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। মুরগির গোস্তটা আমরা কিছু পরিমাণ ভাজা ভাজা করে নেব। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া ও স্বাদ মতো লবণ। তারপর আমরা মাংসগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। যারা এখন পর্যন্ত এই ভিডিওটা দেখছেন তারা একটা লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন। মুরগির গোস্তটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে। আগের থেকে তৈরি করা মশলাটা আমরা এবার দিয়ে দেব। যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। এই পানিতেই রান্না হয়ে যাবে, আমরা আর পানি ব্যবহার করব না। ঢাকনা দিয়ে কয়েক মিনিটের জন্য ঢেকে দেব। আমরা সবসময় চেষ্টা করি সহজ পদ্ধতিতে রান্নাটা দেখাতে, যাতে আপনারা বাসায় খুব সহজে তৈরি করে খেতে পারেন। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখুন গোস্তটা কতটা পরিমাণ পানি ছেড়ে দিয়েছে। এই গোস্তের পানিতে আর ওই সামান্য কিছু পানিতেই রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। স্বাদ বাড়ানোর জন্য সামান্য পরিমাণ কয়েক টুকরো আলু দিয়ে দিলাম। যে আলুটা দিলাম সেই আলুটা সিদ্ধ হয়ে আসলেই আমাদের গোস্ত রান্না হয়ে যাবে। রান্নাটা পরিপূর্ণ করার জন্য আমরা ঢেকে দেব। 20 মিনিটের মতো রান্না করলেই আমাদের রান্নাটা পরিপূর্ণ হয়ে যাবে। ফিরে এলাম 20 মিনিট পর। আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাটা পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এবার সুন্দর একটি বোলে ঢেলে নিলাম। আমাদের রান্না কমপ্লিট। এভাবে বাসায় খাবেন বন্ধুরা, ইনশাআল্লাহ অনেক মজা লাগবে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।